বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে এমন সুন্দর ভাবে চলতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের সাথে কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কথাবার্তা শেষ না হইতো ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই লোকের কথাবার্তা শুনতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। যখন এই লোকের কথা শেষ হইতো এরপরে নবীজি এখান থেকে চলে যাইতেন। তাহলে কথা বলার আদব নবীর থেকে পাওয়া যায়, মানুষের সাথে কেমনে মিশতে হয় এটাও বিশ্ব নবীর জিন্দেগি থেকে, সিরাত থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই নবী তার কেলার বন্ধু বান্ধবদের সাথে ইনসাফ পূর্ণভাবে চলতেন, শুধু তাই নয়, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ পান করতেন, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার একটা স্তন থেকে দুধ পান করতেন, আর অপরটা স্তন উনার দুধ ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রেখে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই নবী ছিলেন ইনসাফপূর্ণ নবী, যিনি মানুষের সাথে ইনসাফ করতেন। ছোটবেলা থেকেই মানুষের কোনো জুলুম, মানুষের উপরে কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের নির্যাতন উনি করতেন না। এমনকি যারা নির্যাতন করে তাদেরকেও নির্যাতন জুলুম থেকে বারণ করতেন। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যার প্রতিটি জীবনের চালচলন আমাদের জন্য রহমত ছিল, সব কিছু আমাদের জন্য অনুসরণযোগ্য ছিল, অনুকরণীয় ছিল। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পবিত্র মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় আস্তে 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 যখন নবীজি বড় হইতে লাগলেন, বড় হইতে হইতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে এমন ভাবে চলতেন যেই কারণে যার সত্যতা, যার আমানতদারিতা আরবের ভিতরে সকল মুখ থেকে স্বীকৃতি পাইত। সুবহানাল্লাহ। যার বিশ্বস্ততা, যার আমানতদারিতা, যার জিনিসগুলা আকৃষ্ট হয়ে মানুষগুলা যার নিকট বিভিন্ন ধরনের মালামাল, দ্বন্দ্ব, টাকা পয়সা যার কাছে জমা রাখত। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী, আমার নবী কেমন নবী ছিলেন? যেই নবী বিশ্বস্ত নবী ছিলেন, আরবের মানুষগুলা যার একটা লকব, যার একটা উপাধি দিয়েছিল, যাকে বলা হয় আল আমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমার নবীর উপাধি ছিল আল আমিন, বিশ্বস্ত এবং বিশ্বাসী। আমার নবী বিশ্বস্ত ছিলেন এবং বিশ্বাসীও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, যখন ওনার বয়স 40 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন লম্বা চড়া ঘটনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি as-সহিহুল বুখারীর ভিতরে লম্বা চড়া ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর নবীর উপরে কেমনে ওহী নাজিল হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নিকট যখন ওহী নাজিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, যখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রকাশ্যভাবে উনি নবুয়ত লাভ করেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল, এখন তুমি এই ইসলামের দাওয়াত তোমার স্বজাতীয় লোকদের নিকট ব্যক্ত করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলের নিকট যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করেন, আস্তে 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 দীর্ঘ সময় পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র মক্কাতুল মুকাররমায় থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার বন্ধু, এখন আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করে চলে যাইবেন, ওই হিজরতের রাত্রিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিছানার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরে আবৃত অবস্থায় রেখে গেলেন, হে আলী, আমি হিজরত করে আজকে রাত্রি মদিনায় চলে যাব, আমি যাওয়ার পরে আমার নিকট কিছু
কিছু আমানতদারি, কিছু আমানতের মাল রয়েছে, দন দৌলত রয়েছে এই মক্কার কাফের মুশরিকদের। এই আমানতের মালগুলা তুমি তাদেরকে পরিপূর্ণভাবে সমঝায়া বুঝায়া দিয়ে এরপরে তুমি আসবা। আল্লাহু আকবার। যেখানে নবীকে হত্যা করার জন্য কাফের রাশ ছিল, এই হত্যার মুহূর্ত পর্যন্ত নবী আমানতকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে আমরা নবীর অনুসরণযোগ্য, আমরা নবীকে অনুসরণ করি, আশিক রাসূল বলে দাবিদার, অথচ আমাদের ভিতরে আমানতদারিতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আজকে আমানত নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমানতের খেয়ানত করা হচ্ছে। প্রত্যেকটা দায়িত্বশীল আজকে আমানত, আল্লাহর তাআলার পক্ষ থেকে আমানত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার।